বন্ধুরা, আপনারা তো জীবনে অনেক মাছ দেখেছেন, কিন্তু আপনারা কি জানেন পৃথিবীতে প্রায় 32,000 প্রজাতির মাছ রয়েছে। আর এই সব মাছের মধ্যে বেশিরভাগ মাছ দেখতে সাধারণ হলেও পৃথিবীতে এমন কিছু মাছ রয়েছে, এই মাছগুলো সত্যি অন্য লেভেলের অদ্ভুত। এমনটা আমি কেন বলছি, কারণ পৃথিবীতে এমন কিছু বিশেষ মাছ রয়েছে যারা পানিতে নয় বরং মাটিতেও বসবাস করে। এবং আপনারা জানলে অবাক হবেন যে কিছু মাছ বালিতেও তাদের সম্পূর্ণ জীবন কাটিয়ে দেয়। এমন কিছু মাছ রয়েছে যারা উড়তেও পারে, আবার কিছু মাছ তো গাছেও চড়তে পারে। বন্ধুরা, আজকে আপনারা দেখবেন পৃথিবীর সব থেকে অদ্ভুত এবং অসাধারণ কিছু মাছ, যেগুলো দেখে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। আর শেষের মাছটি সম্পর্কে জানলে তো একেবারেই চমকে যাবেন। তাই বন্ধুরা, কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 7, কিকি ফিশ। এই ছোট্ট মাছটির কথা শুনলেই মনে হয় এটি কেবল পানির মধ্যে বাস করে, কিন্তু আসলে এই মাছটি পানির বাইরেও বেশ কিছুদিন বেঁচে থাকতে পারে। এর বিশেষত্ব হলো এটি পানির বাইরে 7 থেকে 8 দিন পর্যন্ত বেঁচে থাকতে সক্ষম। মাছটি পানির বাইরে এসে মাটিতে লাফিয়ে চলে এবং গাছের উপরে উঠে। এটি পানির বাইরে আসার পরে দ্রুত মাটিতে এবং গাছে লাফিয়ে বেড়াতে পারে। এভাবে এটি দ্রুত মাটিতে চলাফেরা করে এবং মাটির উপর ছোট পোকামাকড় শিকার করে। যখন এটি পানির উপরে থাকে তখন এটি মাটিতে আবার ফিরে আসে। এটা সত্যিই এক বিস্ময়কর বৈশিষ্ট্য। নাম্বার 6, লাংফিশ। আফ্রিকান লাংফিশের কথা বলছি, যা দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। এটি সাধারণভাবে পানিতে বাস করে, তবে যখন তাপমাত্রা বাড়ে এবং পানি শুকিয়ে যায় তখন এটি মাটির মধ্যে শীত ঘুমে চলে যায়। লাংফিশ বিশেষ ধরনের তরল পদার্থ তৈরি করে শরীরকে একটি প্রোটেকশন লেয়ার দেয়। এর ফলে এটি দীর্ঘ সময় পানি ছাড়া বেঁচে থাকতে পারে 5 বছর পর্যন্ত। যখন বৃষ্টি হয় এবং পানি ফিরে আসে তখন লাংফিশ আবার পানিতে ফিরে আসে। এটি যে এতটা সময় পানি ছাড়া বেঁচে থাকতে পারে তা সত্যিই চমকপ্রদ। নাম্বার 5, মার্জ কিপার ফিশ। এই মাছটির নাম শুনলেই বুঝতে পারেন এটি মাটিতে ঘেঁষে ঘেঁষে চলে। এই মাছটি মূলত মাটিতে বেশি সময় কাটায়, কিন্তু এটি পানির ভিতরেও থাকে। এদের শরীরে 2টি স্পঞ্জের পাউচ থাকে যা পানি ধরে রাখতে সক্ষম। এই পাউচের সাহায্যে এই মাছ পানির অভাবে মাটিতে দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। মাছটি মাটিতে চলাফেরা করতে সক্ষম এবং লাফ দেওয়ার সময় এটি সত্যিই আকর্ষণীয়। এই মাছটি পানির মধ্যে প্রবেশ করে খাদ্য খোঁজার পাশাপাশি মাটির উপরে জীবনযাপন করে। নাম্বার 4, ক্লাইম্বিং প্রেজ ফিশ। আমাদের দেশের কই মাছ, যা মাটিতে চলাফেরা করতে পারে এবং গাছেও চড়তে পারে। এদের শরীরে কাটা গাছের উপরে ওঠার জন্য উপযুক্ত এবং পোকামাকড় খাওয়ার জন্য অত্যন্ত কার্যকর। এই মাছটি গাছের উপর প্রায় 8 থেকে 10 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এটি গাছের উপরে চলাফেরা করার সময় অন্যান্য পোকামাকড় শিকার করে এবং তার জন্য এটি নিজের শরীরের কাঁটা ব্যবহার করে। এটি অত্যন্ত শক্তিশালী এবং অনেক সময় শিকারীদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। নাম্বার 3, স্যান্ডফিশ। মরুভূমির বালিতে বাস করা এই মাছটি গিরগিটির মতো দ্রুত চলে। এটি বালির মধ্যে বাস করার জন্য বিশেষভাবে বিবর্তিত হয়েছে। এটি মরুভূমির বালিতে এতটাই অভ্যস্ত যে অন্যান্য মাছের জন্য এটি অসম্ভব। পৃথিবীর ভৌগোলিক পরিবর্তনগুলো এই মাছের জীবনে প্রভাব ফেলেছে, কিন্তু এটি বালির মধ্যে বাস করতে সফল হয়েছে। এর পদ্ধতি এবং অভিযোজন সত্যিই চমকপ্রদ। নাম্বার 2, ক্যাটফিশ। এই শক্তিশালী মাছটি পশ্চিম আফ্রিকার দল এলাকায় পাওয়া যায়। ক্যাটফিশ বিটেলস খেতে ভালোবাসে, কিন্তু বিটেলস সাধারণভাবে মাটিতে থাকে, তাই এই মাছটি মাটির উপরে উঠে খাবার খোঁজে এবং পরে আবার পানিতে ফিরে আসে। এটি বিশেষভাবে অভিযোজিত যা মাটির উপরে খাবার খোঁজার জন্য সক্ষম। এটি প্রায়শই পানির বাইরে থাকাকালীন খাদ্য সংগ্রহ করে এবং পরে পানিতে ফিরে আসে। নাম্বার 1, ফ্লাইং ফিশ। এই মাছের কথা শুনলেই মনে হয় যেন একটি পাখি মাছের মধ্যে ঢুকে গেছে। ফ্লাইং ফিশ পানির উপরে উঠে আকাশে উঠতে পারে এবং সাধারণভাবে 250 মিটার পর্যন্ত উঠতে সক্ষম। এই মাছের পাখার মতো পাখা উড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সেকেন্ডে প্রায় 77 বারের মতো উঠতে পারে। একটি মাছ যা আকাশে উঠতে পারে, এটি সত্যিই বিস্ময়কর। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে? এই অদ্ভুত মাছগুলির মধ্যে কোনটি আপনাদের সবচেয়ে বেশি মুগ্ধ করেছে কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে, ততদিন ভালো থাকুন। ধন্যবাদ।